আমরা জিজ্ঞাসা করতে চাই নরেন্দ্র মোদী সরকারকে, আজকে যদি কালীঘাট মন্দিরের জন্য যদি কাগজ দেখাতে না হয়, তাহলে টিপু সুলতান মসজিদের জন্য কেন সরকারকে দলিল দেখাতে হবে? এটা কি এক দেশ এক আইন? মিথ্যার বেসাতি করছেন, তারা বেঈমানি করছেন, ভারতবর্ষের সংবিধানকে বিকৃত করছেন। তারা আবার মুসলমানদের দেশদ্রোহী বলে, কিন্তু যারা সংবিধানকে বিকৃত করে, পার্লামেন্টে দাঁড়িয়ে, আইন সভায় দাঁড়িয়ে যারা মিথ্যা কথা বলে, তারাই দেশদ্রোহী। তাদের ফাঁসি দেওয়া দরকার। বিজেপির অর্ধ শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ আদিত্যনাথ যোগী, নরেন্দ্র দামোদর মোদী, অমিত শাহ, এরা সংবিধানকে বিকৃত যখন লিখেছেন এই ভারতবর্ষের অধিকার যতটা হিন্দুদের আছে, এই ভারতবর্ষের অধিকার ততটা বৌদ্ধদের আছে, এই ভারতবর্ষের অধিকার ততটা জৈনদের আছে, খ্রিস্টানদের আছে, ততটা মুসলিমদের আছে, ঠিক কিনা? সুতরাং এই ভারতবর্ষের আইনের নিয়ে তুমি খেলা করেছো, এই ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করেছো, এই মুসলিমদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য, কখনো তালাকের বিরুদ্ধে, কখনো বিভিন্ন ভাবে ছলে বলে কলে কৌশলে এই ইসলাম ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য তুমি শতভাবে বিভিন্ন ভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছ। শুনে রেখে দেন, বর্তমান ওজিরে আজম নরেন্দ্র মোদী সরকারকে আমি সম্বোধন করে একটা কথা বলতে চাই, আমরা হযরত ওমর ফারুকের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওমরের উত্তরসূরি, আমরা হযরত আলীর উত্তরসূরি, আমরা কারণ নিয়ম ভয় পাই না। আমরা যদি তুমি চেষ্টা করছো এই মুসলমানের আইন ভাবে বিভিন্ন ভাবে সংকটে ফেলে দেওয়ার জন্য, এই মুসলিম জাতিকে ভারত থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য বিভিন্ন আইন তৈরি করছো, ওয়াকফ বিলের আইন তৈরি করছো, যদি আমাদের নিঃশেষ হতেই হয়, নিজের রক্তকে ঢেলে দিয়ে নিঃশেষ হয়ে যাবো। আমরা বিল মানবো না, বিল আমরা মানবো না, ঠিক কিনা বলেন? আমরা এখান থেকে বার্তা দিতে চাই মুসলিম বিভিন্ন লিডারদেরকে, মতভেদ মতবিরোধ বিভিন্ন ইখতিলাফ বাদ দিন, ইসলামের স্বার্থে সকল দলকে এক হতে হবে, ঠিক কিনা? মুসলিম এক হতে হবে। আমাদের ইসলাম নিয়ে কথা বললে তুমি শুনে রেখে দাও, আমাকে খেতে না দিলে আমি কিছু বলবো না। পার্লামেন্টে আইন সভায় বক্তব্য রাখার জন্য দেশদ্রোহিতার মামলা আগে এদের বিরুদ্ধে হওয়া দরকার। দেশের মানুষ শুধু নয়, গোটা পৃথিবীর মানুষ দেখছে, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন। গদি মিডিয়া বলবে না, এই সোশ্যাল মিডিয়ার ভাইদের কাছ থেকেই আপনাকে সত্য কথা জানতে হবে। কেন? গদি মিডিয়া হাঁটু সমান পানিতে নেমে বলে এখান মানুষ সব ডুবে যাচ্ছে, সরকারকে এখনই ত্রাণ পাঠাতে হবে, তাহলে ওরাও কিছুটা ভাগ পাবে। এটি হচ্ছে গদি মিডিয়ার চরিত্র। তারা খেতে না পাওয়া ক্ষুধার্ত কুকুরের ন্যায় যোগী আর মোদীদের পক্ষে ঘেউ ঘেউ করছে স্টুডিওতে বসে। মুসলমানদের বক্তব্যগুলো সাধারণ মানুষকে জানানোর আর বোঝানোর প্রয়োজনটুকুও তারা মনে করে না। তাই বন্ধুগণ, লড়াই হবে যতক্ষণ পর্যন্ত এই কালা কানুন প্রত্যাহার না হবে, ততক্ষণ লড়াই করতে হবে। আপনারা একাধিকবার লড়াই করার জন্য কলকাতায় গিয়েছেন, সিপিএম এর ব্রিগেড ভরিয়েছেন, কংগ্রেসের ব্রিগেড ভরিয়েছেন, তৃণমূলের ব্রিগেড ভরিয়েছেন। এবার কি মুসলমানদের ব্রিগেডটা ভরাতে পারবেন? আজকে ফুরফুরা শরীফের একাধিক পীর সাহেব কেবলা এবং পীরজাদাদের সঙ্গে কথা হয়েছে। তারা বলছেন সভা অনেক হয়েছে, কিন্তু এবার ব্রিগেডে দাঁড়িয়ে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদের উপরে
আমাদের ধর্মীয় যে স্বাধীনতা, তার উপরে সামান্যতম হস্তক্ষেপ আমরা মেনে নেব না। ভাই আমার, লড়াই করতে হবে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে। আমরা জানি, আমরা আপনাদের যদি বলা হয় যে কাল সকাল পর্যন্ত এখানে বসে লড়াই করতে হবে, আমি জানি আপনারা ক্ষুধার্ত থাকতে পারেন। সবে পবিত্র রমজান মাস পেরিয়েছে, আপনারা ক্ষুধার্ত থেকে লড়াই করতে পারবেন। আমরা যখন বলেছি গাড়ি ভাড়া দেওয়া হবে না, পাউরুটি দেওয়া হবে না, মুড়ি চানাচুর দেওয়া হবে না, নিজেদের পয়সায় গাড়ি ভাড়া করে কলকাতায় আসতে হবে, আপনারা হাজার হাজার গাড়ি নিয়ে কলকাতায় গিয়েছেন। এবার কিন্তু কলকাতাতে 1 লক্ষ গাড়ি সমগ্র পশ্চিম বাংলা থেকে আসবে, আর শুধুমাত্র ভাঙড় থেকে 10,000 গাড়ির দায়িত্ব আপনাদের নিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কামরুজ্জামান সাহেব এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। ভাই আমার, সংগ্রামী বন্ধুরা, আমরা জানি আমাদের লড়াই করে বাঁচতে হবে। আমাদের ভাই যারা ফিলিস্তিনে লড়াই করছে, সে শিশু থেকে শুরু করে বয়স্ক, তারা দেশের জন্য প্রাণ দিচ্ছে, মাতৃভূমির জন্য প্রাণ দিচ্ছে, বাইতুল মুকাদ্দাসের জন্য তারা প্রাণ দিচ্ছে, যে বাইতুল মুকাদ্দাস পৃথিবীর মুসলমানদের প্রথম। নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নরেন্দ্র মোদীর বিল মানছি না, মানবো না। নরেন্দ্র মোদীর বিল মানছি না, মানবো না। আরে মোদী তুমি হুঁশিয়ার, আরে মোদী তুমি হুঁশিয়ার। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টেজের পিছন থেকে, সাইহাটি মসজিদের ইমাম জনাব হযরত মাওলানা কালিমুল্লাহ জিহাদি সাহেবের নেতৃত্বে, এবং সেই সঙ্গে সঙ্গে দক্ষিণ ঘটকপুকুর খাঁপাড়া থেকে হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম সাহেবের নেতৃত্বে কয়েকশো লোক, একেবারে বিশাল জামাত আমাদের অনুষ্ঠানে সামিল হচ্ছে। একটু তাকবীর দেয়, নারায়ে তাকবীর। হে নরেন্দ্র মোদী হায় হায়, হে অমিত শাহ হায়, এ মুসলিমদের নিধন করার চক্রান্ত মানছিলাম, এ মুসলিমদের শোষণ করার চক্রান্ত মানছিলাম, এ নরেন্দ্র মোদী দূর হট। এ ওয়াকফ বিল প্রত্যাহার না করলে গদি তোমায় ছাড়তে হবে। এ ওয়াকফ বিল দূর না হটালে গদি তোমায় ছাড়তে হবে। সাইহাটি মসজিদের ইমাম ও ঘটকপুকুর দক্ষিণ পাড়া মসজিদের ইমাম সাহেব, আপনারা স্টেজে আসবেন। মিছিলগুলোকে আপনারা রাস্তাটা ছেড়ে আপনারা আমাদের সামনে চলে আসেন, রাস্তা ছেড়ে দেন, রাস্তা কেউ জাম করবেন না। এখন বক্তব্য চলছে, বক্তব্য রাখছেন জনাব হযরত মাওলানা মিন্নাতুল্লাহ হানাফি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জনগণের কাছে সজোরে